ভাই 100% গ্যারান্টি সহকারে বলতেছি, যদি আপনার ফেসবুক আইডি কিংবা ফেসবুক পেজে আপনি নিয়মিত এই তিনটা কাজ করতে পারেন, আপনার ফেসবুক আইডি কিংবা ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া কেউ ঠেকাতে পারবে না। এটা আমি এই জন্য 100% গ্যারান্টি সহকারে বলতেছি, তার কারণ হচ্ছে ভাই এগুলোর আমরা ভুক্তভোগী। স্ক্রিনে আপনারা অনেকেই জানেন, স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমার দুটো পেজ। একটা হচ্ছে ওয়ান টেকনোলজি, যে পেজে এখন 12 লক্ষ প্লাস ফলোয়ার্স, 12,30,000 প্লাস ফলোয়ার্স। আরেকটা হচ্ছে আনলিমিটেড ট্যাগ টিপস, যে পেজে এখন 2,54,000 প্লাস ফলোয়ার্স। এবং এই পেজে আমি 1900 ফলোয়ার্স থাকা অবস্থায় কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি। সো সেই ক্ষেত্রে কিন্তু আমার বেশ অভিজ্ঞতা আছে, এবং আমার এই দুটো পেজ না, আমার আরও কিছু পেজ আছে। প্রত্যেকটা পেজে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন অন করা আছে, অর্থাৎ সেট আপ করা আছে। সো এগুলোতে আমি নিয়মিত এই তিনটা কাজ করে কিন্তু আমি আমার এই পেজগুলোতে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ নিয়ে এসেছি। দেখেন ভাই, ফেসবুকে এখন আপনি যদি ইলিগালভাবে কাজ করেন, অর্থাৎ যদি আপনি দুর্নীতি করে যদি আপনি ফেসবুকের ওয়াচ টাইম ফিল আপ করেন, এনগেজমেন্ট নেন, ভিউজ কমপ্লিট করেন, তাহলে কিন্তু ফেসবুক আপনাকে কখনো কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। আমার এই পেজগুলোতে, আমার অসংখ্য পেজ, এই পেজগুলোতে আমি কী জন্য কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি? আমি রেগুলার সুন্দর করে ফেসবুকের রুলস মেনে কাজ করেছি। সো সেক্ষেত্রে আমি আর কথা বাড়াবো না, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলতেছি কোন তিনটা কাজ করলে আপনি আপনার ফেসবুক আইডি কিংবা ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, কেউ ঠেকাতে পারবে না ভাই। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুনবারের মতো এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে একটি লাইক করে দেবেন ভিডিওটি, ঠিক আছে? সো প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমত আপনি একটা সুন্দর করে একটা ফেসবুক পেজ করলেন, সেই পেজের কভার ফটো, লোগো সব অ্যাড করলেন। এক কথায় আপনি পেজটাকে সম্পূর্ণ আপনি সেট আপ করলেন, কাস্টমাইজেশন করে সুন্দর করে সেট আপ করে ফেললেন, ঠিক আছে? প্রথম কাজ আপনি করে ফেললেন। এবার আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে কনসিস্টেন্সি বজায় রেখে ভিডিও আপলোড করতে হবে। আমরা যখন অনলাইনে আসবো, যদি আপনি অনলাইন প্ল্যাটফর্মে এসে থাকেন, আপনি এখানে 1 বছরের জন্য, 6 মাসের জন্য, 5 বছরের জন্য আসবেন, এরকম যদি ভাই আপনার কল্পনা থেকে থাকে, ও যদি ওরকম পরিকল্পনা নিয়ে আপনি এখানে আসেন, তাহলে আমি আপনাকে বলবো আপনি এখনই আপনার কন্টেন্ট ক্রিয়েশন ছেড়ে দেন। আপনার ভিডিও বানানোর কোনো দরকার নেই, আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন না। আপনি যদি অনলাইন প্ল্যাটফর্মে আসেন, আপনাকে এমন একটা আত্মবিশ্বাস নিয়ে আসতে হবে, এমন একটা পরিকল্পনা নিয়ে আপনাকে আসতে হবে, আমি যতদিন বেঁচে আছি ততদিন আমি অনলাইনে কাজ করব, আমি অনলাইন থেকে ইনকাম করব। সেটা আজকে হোক, 1 মাস পর হোক, 5 বছর পর হোক, 2 বছর পর হোক, 6 মাস পর হোক। এরকম একটা আপনাকে মন মানসিকতা নিয়ে আপনাকে অনলাইন প্ল্যাটফর্মে আসতে হবে। সেজন্য আপনাকে ফার্স্ট অফ অল কী করতে হবে? কনসিস্টেন্সি বজায় রেখে ভিডিও আপলোড করতে হবে। আপনার কাজ হলো ফেসবুককে আপনার রেগুলারিটি, আপনার কনসিস্টেন্সি দেখানো। ভিউ আসুক কিংবা না আসুক সেটা আপনার দেখার বিষয় নয়। আপনি যখন একটা নতুন ফেসবুক পেজ খুলবেন, যখন আপনি নতুন কাজ করবেন, আপনি কোনো ভাই সেলিব্রিটি না, ঠিক আছে? আমিও সেলিব্রিটি না, ঠিক আছে? আপনিও সেলিব্রিটি না, আপনাকে আমাকে কেউ চিনে না। সো সেক্ষেত্রে নতুন অবস্থায় যখন আপনি ভিডিও আপলোড করবেন, আপনার ভিডিও কেউ দেখবে না। নতুন অবস্থায় আপনাকে ফেসবুকে বোঝাতে হবে আমি এখানে কনসিস্টেন্সি কাজ করব, আমি এখান থেকে ইনকাম করার জন্য আসছি। আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। একজন সেলিব্রিটি ভাই, তাকে সবাই চিনে, সে নতুন একটা ফেসবুক পেজ করলে, নিয়মিত কয়েকদিন কাজ করলে তার পেজটা গ্রো হয়ে যাবে, কিন্তু আপনার পেজ গ্রো হবে না, তার কারণ আপনাকে সবাই চিনে না। পেজ গ্রো করতে গেলে আপনার ভিডিও মানুষের কাছে পছন্দ হতে হবে, মানুষের কাছে আপনার ভিডিও ভালো লাগতে হবে, মানুষ আপনার ভিডিওগুলো লং টাইম ধরে দেখতে হবে, তাহলে কিন্তু আপনার পেজ গ্রো হবে। সো সেক্ষেত্রে মানুষের কাছে পৌঁছাতে গেলে আপনার একটু সময় লাগবে। সময় কীরকম লাগবে? আপনাকে আস্তে আস্তে কনসিস্টেন্সি বজায় রেখে ভিডিও আপলোড করতে হবে। ফর এক্সাম্পল একটা উদাহরণ দিচ্ছি, আপনি একজন সেলসম্যান, উদাহরণস্বরূপ আপনি একটা দোকানে নতুন একটা কোম্পানি একটা জিনিস নিয়ে গেছেন, দোকানদার আপনাকে চিনে না, আজকে অর্ডার দিবে না, কালকে আবার যাবেন, আবার দিবে না, এরপর দিন আবার যাবেন, আবার দিবে না। এইভাবে যখন কনসিস্টেন্সি যাবেন, যখন 1 মাস আপনি গেলেন, ওই লোক আপনাকে একটা অর্ডারও দিল না, 1 মাস পরে কিন্তু তার আপনার প্রতি একটা বিশ্বাস জন্মাবে। মানে দোকানদাররা প্রোডাক্ট কেন নেয় না? তার কারণ হচ্ছে অনেক কোম্পানি আছে, মানে নতুন করে আসে, কয়েকটা প্রোডাক্ট বিক্রি করে ওই কোম্পানি আবার চলে যায়, বা এসআর এসে আবার চলে যায়, আর আসে না। সেক্ষেত্রে তারা ওই প্রোডাক্টগুলো যখন নষ্ট হয়ে যায় কিংবা এক্সপায়ার ডেট হয়ে যায়, আর চেঞ্জ করতে পারে না।
সো ফেসবুকটা হচ্ছে ঠিক এরকম, আপনাকে এখানে কাজ করে 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 বিশ্বাস জোগাতে হবে ফেসবুকের কাছে, অ্যালগোরিদমের কাছে। যখন অ্যালগোরিদম বুঝবে আপনি এখানে রেগুলার কাজ করতেছেন, অ্যালগোরিদমের আপনার প্রতি একটা বিশ্বাস এসে যাবে। এরপর সে কী করবে, নতুন নতুন দর্শকের কাছে আপনার ভিডিওগুলো সাজেস্ট করবে। সেক্ষেত্রে আস্তে আস্তে আপনার আপনার ভিউজ বাড়বে, এবং ভিউজ বাড়লে আপনার ফলোয়ার্স বাড়বে। সো সেক্ষেত্রে আপনার ভিউ আসুক না আসুক, যদি আপনি ডেইলি যদি 3টা করে রিলস ভিডিও আপলোড করেন, প্রত্যেকদিন চেষ্টা করবেন 3টা করে 3টা ভিডিও আপলোড করার জন্য। যদি আপনি ডেইলি 2টা করে ভিডিও আপলোড করেন, প্রত্যেকদিন চেষ্টা করবেন ডেইলি 2টা করে ভিডিও আপলোড করার জন্য। মাস্ট বি কনসিস্টেন্সি বজায় রাখতে হবে, এর উপর আর কিচ্ছু নেই ভাই। যত কাজ করবেন তত সফলতা পাবেন, ব্যাপারটা হচ্ছে এরকম। কাজ করে, যে প্ল্যাটফর্মে কাজ করেন সেই প্ল্যাটফর্মকে বোঝাতে হবে আমি এখানে ইনকাম করতে আসছি, আমি এখানে কাজ করতে আসছি, আমি একদিনের জন্য আসি নাই, 5 বছরের জন্য আসি নাই, আমি এখানে আনলিমিটেড কাজ করতে আসছি। দ্বিতীয়ত, আপনি যে প্ল্যাটফর্মে কাজ করেন সেই প্ল্যাটফর্মের কমিউনিটি গাইডলাইন্স দেখেন ভাই। আপনি যদি একটা স্কুলে বা কলেজে পড়েন, বা আপনি যদি কোনো জায়গায় চাকরি করেন, সেখানে কিন্তু একটা রুলস আছে। আপনি কয়টায় চাকরিতে যাবেন, কয়টায় স্কুলে যাবেন, কয়টায় ছুটি হবে, লাঞ্চ টাইম কখন, তারপর প্রথম ঘন্টা কটা থেকে কয়টা, এরকম একটা কিন্তু রুলস থাকে। আপনি সেখানে কি করতে পারবেন, করতে পারবেন না, বিস্তারিত সকল কিছু কিন্তু রুলস আছে। এরকম আপনি ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে যেখানে কাজ করেন, একটা কিন্তু রুলস আছে প্রত্যেকটা প্ল্যাটফর্মের। প্রথমে যখন আপনি কাজ করতে আসবেন নতুন অবস্থায়, প্রথমে ওই কোম্পানির বা ওই সেক্টরের ওই প্ল্যাটফর্মের রুলসগুলো আপনাকে জানতে হবে। কিভাবে জানবেন? তাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে কমিউনিটি গাইডলাইন্সে, সেখানে গিয়ে রুলসগুলো পড়ে নেবেন। আপনি কীরকম ভিডিও আপলোড করতে পারবেন, কীরকম কমেন্ট করতে পারবেন, কীরকম আপনি রিপ্লাই দিতে পারবেন, সকল কিছু ভাই দেওয়া আছে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি অন্য কোথাও থেকে ফেক ফলোয়ার্স বা কোনো এনগেজমেন্ট নিতে পারবেন কিনা, বিস্তারিত সকল কিছু দেওয়া আছে। তো প্রথমে যখন আপনি ওই প্ল্যাটফর্মে কাজ করবেন, ওই প্ল্যাটফর্ম সম্পর্কে, ওই প্ল্যাটফর্মের সমস্ত রুলস আপনাকে জানতে হবে। এখন ধরেন ফেসবুকে মারামারি বা রক্তমাখা ভিডিও আপলোড করার কোনো নাই, মানে ওরকম কোনো পারমিশন নাই। এখন আপনি কি করলেন, কোনো জায়গায় আপনি রাজনৈতিক একটা মিছিলে গেছেন, সেখানে মারামারি হচ্ছে, রক্ত মারামারি হচ্ছে, আপনি ভিডিও করে আপনার পেজে আপলোড করে দিলেন, তাহলে কিন্তু হলো না। কেন হলো না? আপনি ওই জিনিসটা জানেন না। কি জানেন না? এখানে যে রক্তমাখা ভিডিও আপলোড করা যাবে না, বা মারামারি হেনস্থা করা গালাগালি ভিডিও আপলোড করা যাবে না, আপনি জানতেন না, ঠিক আছে। না জানার কারণে ওই অবস্থা দেখবেন আপনার পেজটা সমস্যা হয়ে যাবে। ফেসবুকে কমিউনিটি গাইডলাইন্সের স্ট্যান্ডার্ডের একটা স্ট্যাক চলে আসবে, যেটা আপনি তুলতেও পারবেন না, কিছু করতে পারবেন না। একটা লং টাইমের জন্য আপনাকে ওই পেজটা ফেলে রাখতে হবে। সো সেই ক্ষেত্রে অবশ্যই ফেসবুকের রুলসগুলো মেনে বা ইউটিউবের রুলসগুলো মেনে কাজ করতে হবে। আপনি যে প্ল্যাটফর্মে কাজ করেন, ওই প্ল্যাটফর্মের কমিউনিটি গাইডলাইন্সের যে রুলসগুলো আছে সেগুলো মেনে কাজ করতে হবে। 3 নম্বর ভাই, যেটা আরও বেশি ইম্পর্টেন্ট, যেটা মেন, সেটা হচ্ছে ধৈর্য। মানে 3টা কাজ বলতেছি, আমি চাইলে এই 3টা কাজ কিন্তু শর্টকাটে বলতে পারতাম আপনাদেরকে। কনসিস্টেন্সি বজায় রেখে ভিডিও আপলোড করেন, তারপর হচ্ছে আপনি যে প্ল্যাটফর্মে কাজ করেন ওই প্ল্যাটফর্মের কমিউনিটি গাইডলাইন্সের রুলসগুলো মেনে কাজ করেন, তৃতীয়ত আপনি ধৈর্য ধরেন। আমি জাস্ট 1 মিনিটে ভিডিও শেষ করতে পারতাম। সো এগুলো এই জন্য একটু বিস্তারিত ভেঙে বলতেছি, যাতে আপনারা জিনিসগুলো বুঝতে পারেন। অনেকে আসলে ডিমোটিভেট হয়ে যান, নতুনরা বুঝতে পারেন না, হঠাৎ করে ভিডিও আপলোড করে ভিউজ না আসলে ডিমোটিভেট হয়ে যান, তারপর ফেসবুকের রুলসগুলো মেনে কাজ করেন না। ওই জন্য আসলে বিস্তারিত একটু এক্সপ্লেন করতেছি, ভেঙে ভেঙে সব কিছু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন, ঠিক আছে। সো তৃতীয়ত হচ্ছে ধৈর্য। আপনি যেখানে কাজ করেন ভাই, ধৈর্যের একটা কথা আছে, ধৈর্যের ফল মধুর চেয়েও মিষ্টি, ঠিক আছে। তো ওই জন্য আসলে ধৈর্য ধরতে হবে আপনি যে প্ল্যাটফর্মে কাজ করেন। আমার দেখা মতে আমি আমার আনলিমিটেড ট্যাগ টিপসে 1900 ফলোয়ার্স থাকা অবস্থায় কন্টেন্ট মোডারেশন পেয়েছি। আমি এমনও দেখেছি আমার ট্যাগ ক্যাটাগরির অন্য একজন ভাই 3,87,000 ফলোয়ার্সে গিয়ে কিন্তু কন্টেন্ট মোডারেশন পেয়েছে। তাহলে দেখেন, ধৈর্য বা রিজিকের একটা ব্যাপার স্যাপার আছে, ধৈর্য আছে, তারপর একটা ভাগ্যের একটা ব্যাপার স্যাপার আছে। আপনি কন্টেন্ট মোডারেশন পাবেন, আপনার 5 লক্ষ ফলোয়ার্স হোক, 1000 ফলোয়ার্স হোক, 2000 ফলোয়ার্স হোক, যে কোনো অবস্থা আপনি পাবেন। জাস্ট আপনাকে কাজ করে যেতে হবে, ধৈর্য ধরতে হবে। সেটা হতে পারে যে কোনো সময় আপনাকে কন্টেন্ট মোডারেশন ফেসবুক ইনভাইট করে দিতে পারে, ঠিক আছে। সো এই ছিল আজকের ভিডিও। যদি আপনি নিয়মিত যদি এই 3টা কাজ করে যদি আপনি ফেসবুকে বা ইউটিউবে যেখানে কাজ করেন, যদি আপনি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে চান, এই তিনটা জিনিস যদি আপনি মেনে কাজ করেন, আপনার সফলতা ভাই কেউ ঠেকাতে পারবে না। আপনি অবশ্যই আপনি সেই প্ল্যাটফর্মে সফলতা পাবেন, সেই প্ল্যাটফর্ম থেকে আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটিকে ফলো করে রাখবেন।